विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 116। আচার্য বক্তা কুশলস্য লাব্ধা। নরেন্দ্রনাথ অন্য একদিন আর এক প্রকার পরীক্ষার সম্মুখীন হইয়াছিলেন। ঠাকুর সেদিন নির্জন পঞ্চবটীতলে নরেন্দ্রকে আহ্বান করিয়া পরীক্ষাচ্ছলেই হোক কিংবা সত্য সত্যই যোগবিভূতি অর্পণের উদ্দেশ্যেই হোক তাহাকে বলিলেন, দেখো, তপস্যা প্রভাবে আমাদের অনিমাদি বিভূতি সকল অনেক কাল হইল উপস্থিত হইয়াছে, কিন্তু আমার ন্যায় ব্যক্তির যাহার পরিধানের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, তাহার এই সকল যথাযথ ব্যবহার করিবার অবসর কোথায়? তাই ভাবিতেছি মাকে বলিয়া তোকে ওই সকল প্রদান করি, কারণ মা জানাইয়া দিয়াছেন তোকে তার অনেক কাজ করিতে হইবে। ওই সকল শক্তি তোর ভিতরে সঞ্চারিত হইলে ওই সকল ব্যবহারে লাগাইতে পারিবি। কি বলিস? এইরূপ সমস্যার সম্মুখীন হওয়া অধ্যাত্ম জগতের চিরন্তন ইতিহাস। যমরাজের সাক্ষাতে নচিকেতা এইরূপ পরীক্ষারই সম্মুখীন হইয়াছিলেন। যাজ্ঞবল্ক্যের নিকট মৈত্রেয়ীকে এই জাতীয় পরীক্ষাই দিতে হইয়াছিল। উত্তরও ছিল সর্বক্ষেত্রে এক। আজ নরেন্দ্রনাথের কণ্ঠেও সেই সুপ্রাচীন উত্তরই আবার প্রত্যুচ্চারিত হইল। তিনি প্রতিপ্রশ্ন করিলেন, মহাশয়, ওই সকলের দ্বারা আমার ঈশ্বর লাভ বিষয়ে সহায়তা হইবে কি? ঠাকুর বলিলেন, সে বিষয়ে সহায়তা না হইলেও ঈশ্বর লাভ করিয়া যখন তাহার কার্য করিতে প্রবৃত্ত হইবি, তখন উহারা বিশেষ সহায়তা করিতে পারিবে। অর্থাৎ নচিকেতা বা মৈত্রেয়ীর নিকট সমস্যাটি যেভাবে আসিয়াছিল, নরেন্দ্রের নিকট তদপেক্ষাও জটিলতর রূপে উপস্থিত হইল। নচিকেতা ও মৈত্রেয়ীর নিকট উহা ছিল কেবল ব্যক্তিগত সুখ উপভোগের প্রলোভন, কিন্তু নরেন্দ্রের নিকট উহা উপস্থিত হইয়াছিল লোককল্যাণ সাধনের উপায় রূপে। তবু নরেন্দ্র সেই একই প্রকারে প্রত্যাখ্যান করিলেন, মহাশয়, আমার ওই সকলে প্রয়োজন নাই। আগে ঈশ্বর লাভ হোক, পরে ওই সকল গ্রহণ করা বা না করা সম্বন্ধে স্থির করা যাইবে। বিচিত্র বিভূতি সকল এখন লাভ করিয়া যদি উদ্দেশ্য ভুলিয়া যায় এবং স্বার্থপরতার প্রেরণায় উহাদিগকে অযথা ব্যবহার করিয়া বসি, তাহা হইলে সর্বনাশ হইবে যে। শ্রী শ্রী ঠাকুর পরীক্ষা করিতেন ও শিখাইতেন, আবার নরেন্দ্রও শ্রী শ্রী গুরুর বাণী শুনিয়া শিখিতেন, কারণ ভগবান তাহাকে অপূর্ব প্রতিভার অধিকারী করিয়াছিলেন। পূজ্যপাদ লীলাপ্রসঙ্গকারের মতে নরেন্দ্রনাথের অনুপম মেধাশক্তি ছিল শ্রীরামকৃষ্ণের স্নেহাকর্ষণের অন্যতম প্রধান কারণ। অন্য ভক্তগণ ঠাকুরের যেসব অমূল্য উপদেশ সাধারণভাবে গ্রহণ করিতেন কিংবা তৎপ্রতি অধিক মনোনিবেশ করিতেন না, সেগুলির মধ্যেও নরেন্দ্র প্রতিভা অতি গম্ভীর ও ফলপ্রসূ মর্ম উদ্ঘাটন করিত। এইরূপ একটি দৃষ্টান্ত লীলা প্রসঙ্গে উল্লিখিত হইয়াছে। 1884 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে ঠাকুর গৃহমধ্যে ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। নরেন্দ্রও সেখানে উপস্থিত। সদালাপ এবং মাঝে মাঝে রঙ্গরস চলিতেছে।
কথায় কথায় বৈষ্ণব ধর্মের প্রসঙ্গে ঠাকুর উপস্থিত সকলকে ওই মতের মর্মকথা সংক্ষেপে বুঝাইতে গিয়া বলিলেন, 3টি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম নামে অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা, পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন এবং তারপর অর্ধবাহ্য দশায় ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, দূর শালা, কীট আনু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। সকলেই শুনিয়া গেলেন মাত্র, কিন্তু ঠাকুরের ভাবভঙ্গের পর বাহিরে আসিয়া নরেন্দ্রনাথ বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। শুষ্ক, কঠোর, নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ, সরল ও মধুর আলোকই প্রদর্শন করিলেন। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। ঠাকুরের ওই কথায় ভক্তিপথেও বিশেষ আলোক দেখিতে পাওয়া যায়। সর্বভূতে ঈশ্বরকে যতদিন না দেখিতে পাওয়া যায় ততদিন যথার্থ ভক্তি বা পরাভক্তি লাভ সাধকের পক্ষে সুদূর পরাহত থাকে। কর্ম বা রাজযোগ অবলম্বনে যে সকল সাধক অগ্রসর হইতেছে তাহারাও ওই কথায় বিশেষ আলোক পাইবে। যাহা হোক, ভগবান যদি কখনো দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। লীলা প্রসঙ্গ 5/223-25। ফলত বলিতে গেলে 1884-85 খ্রিস্টাব্দ নরেন্দ্রনাথের জীবনে অতি গুরুত্বপূর্ণ। ইহাই তাহার জীবনের সংকট মুহূর্ত, ইহাই তাহার জীবনে আলোক উদ্ভাসনের শুভ লগ্ন। নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দরূপে পূর্ণ বিকাশের সূচনা সম্ভবত 1884-85 খ্রিস্টাব্দে। আমরা এক্ষণে এই গুরুত্বপূর্ণ সময়টির আলোচনায় প্রবৃত্ত হইব। সাংসারিক বিপর্যয় ও নবালোক। শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত তখন ভারতের রাজধানী মহানগরী কলিকাতার সমাজে সুপ্রসিদ্ধ। শুধু তাহাই নহে, আইন ব্যবসায়ে তিনি এমন সুনাম অর্জন করিয়াছিলেন যে উত্তর ভারতের দূর দূর নগরেও তাহাকে কার্যব্য পদেশে যাইতে হইত এবং সেসব স্থানে দীর্ঘকাল কাটাইতে হইত। তাহার আয় ছিল প্রচুর, কিন্তু আত্মীয় প্রতিপালন এবং বন্ধুদিগকে লইয়া সঙ্গীত উপভোগে ও ভোজন আদিতে ব্যয়ও হইত প্রচুর। অধিকন্তু যৌথ পরিবারের উপার্জনহীন কর্তা কালীপ্রসাদ একদিকে যেমন ছিলেন অমিতব্যয়ী, অপরদিকে তেমনি ভ্রাতুষ্পুত্র বিশ্বনাথের আয়ের উপর রাখিতেন পূর্ণ দাবি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি তো তিনি নষ্ট করিতেনই, অধিকন্তু বিশ্বনাথের অর্থেও ভাগ বসাইতেন। শেষ দিকে বিশ্বনাথবাবু তাহার কলিকাতার অ্যাটর্নি অফিসের উপর নজর রাখিতে পারিতেন না।
জনৈক বন্ধুর উপর উহার ভার অর্পণ করিতে বাধ্য হন। বন্ধু এই সুযোগে বিশ্বনাথবাবুর নামে ঋণ করিয়া সেসব অর্থ আত্মসাৎ করিতে থাকেন। কাজেই বিশ্বনাথ পরিবারে তখন একটা বাহ্য আড়ম্বর থাকিলেও আর্থিক ও বৈষয়িক পরিস্থিতি এমন স্তরে উপস্থিত হইয়াছিল যে পরিবারটির যে কোনো মুহূর্তে সংকটের সম্মুখীন হইতে পারিত। তখনও পর্যন্ত একমাত্র ভরসা ছিল বিশ্বনাথের অপরিমিত অর্থোপার্জন এবং ক্ষুল্লতাতের অমিতব্যয়িতার পরেও রক্ষিত অবশিষ্ট যৌথ সম্পত্তির যৎকিঞ্চিৎ অংশ। এই সম্পত্তি পরে বিবাদাস্পদ হইয়া পড়ে। বিশ্বনাথের জীবন সন্ধ্যায় যৌথ পরিবারে মনোমালিন্য বর্ধিত হওয়ায় তাহাকে বাস্তু ভিটা ছাড়িয়া স্ত্রী পুত্রসহ পৃথক অন্যের ব্যবস্থা করিতে হয় এবং তজ্জন্য অস্থায়ীভাবে ৭ নং ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে চলিয়া যাইতে হয়। নরেন্দ্র তখন 1883 খ্রিস্টাব্দ বিএ পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন। ভাড়া বাড়িটি মাতামহীর বাড়িরই সন্নিকটে থাকায় তিনি দ্বিতীয় গৃহেরই দ্বিতলে পাঠাভ্যাস করিতেন। ইহারই কোনো এক সময়ে তিনি পিতার আদেশে পিতৃবন্ধু নিমাইচন্দ্র বসু মহাশয়ের অফিসের অ্যাটর্নির কাজ শিখিবার জন্য শিক্ষানবিশ রূপে ভর্তি হইয়া প্রতিদিন পিতা ও ক্ষুল্ল তাঁতের সহিত অফিসে বাহির হইতে থাকেন। এইরূপ বহু ব্যস্ততার মধ্যেও তিনি পূর্বেরই ন্যায় দক্ষিণেশ্বরে যাইতেন এবং বন্ধুদের সহিত আমোদ আহ্লাদ করিতেন। এমনি করিয়া জীবন সহজ সরলভাবেই চলিতেছিল। বিএ পরীক্ষার ফল 30 জানুয়ারি 1884 প্রকাশিত হইলে জানা গেল যে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করিয়াছেন। কিন্তু ইহার অল্পদিন পরেই বিনা মেঘে বজ্রাঘাত হইল। এই অধ্যায়ের পারিবারিক ঘটনাবলী আমরা প্রধানত ভূপেন্দ্রনাথ দত্তের বিবেকানন্দ প্যাট্রিয়ট প্রফেট হইতে লইলাম। 102.8 মহেন্দ্রনাথ দত্তের রচিত স্বামী বিবেকানন্দের বাল্য জীবনও দ্রষ্টব্য। নরেন্দ্রের বন্ধু ভবনাথ চট্টোপাধ্যায় বরাহনগরে বাস করিতেন ও নরেন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে যাইতেন। তাহার কোমল প্রকৃতি এবং নরেন্দ্রের সহিত প্রগাঢ় সৌহার্দ্যের পরিচয় পাইয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে রহস্য সহকারে বলিতেন, জন্মান্তরে তুই নরেন্দ্রের জীবন সঙ্গিনী ছিলি বোধ হয়। ভবনাথ সুবিধা পাইলেই নরেন্দ্রকে নিজ গৃহে আনিয়া ভোজন করাইতেন। তাহার প্রতিবেশী সাতকড়ি লাহিড়ীর সহিত নরেন্দ্রের বিশেষ বন্ধুত্ব ছিল। সহপাঠী দাশরথী সান্যালের গৃহও নিকটেই ছিল। দক্ষিণেশ্বরে গমনাগমনকালে কিংবা বিশেষ নিমন্ত্রণব্য প্রদেশে নরেন্দ্রনাথ এইসব বন্ধুর সহিত মিলিত হইয়া কিছু কাল আমোদ আহ্লাদে কাটাইতেন। 1884 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি সোমবার অপরাহ্নে তিনি বরাহনগরে আগমনপূর্বক সঙ্গীত আদিতে রাত্রি প্রায় 11টা পর্যন্ত কাটাইয়া শয্যাগ্রহণান্তে বন্ধুদের সহিত নানাবিধ আলাপে নিযুক্ত আছেন। এমন সময় তাহার বন্ধু হেমালি রাত্রি প্রায় 2টার সময় সেখানে আসিয়া খবর দিলেন, তাহার পিতা অকস্মাৎ ইহলোক ছাড়িয়া চলিয়া গিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।